আমরা আছি আনন্দ বিহার রেলওয়ে স্টেশনে। আর যেমনটাকে তোমরা জানো, আমরা আবার আসামের পথে রওনা দিয়েছি। এখন সময় ওই 7টা, 7:30টার মতন। ভোরবেলায় উঠেছি আমাদের বাড়ি থেকে আনন্দ বিহার 1 ঘন্টার মতন। যাই হোক, আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি, যাচ্ছি ট্রেনের দিকে। আমাদের এত লাগেজ হয়েছে, বিয়ে বাড়ি, তার মধ্যে ছোটো বাচ্চা থেকে একটু থাকলে একটু লাগেজ টাগেজ বেড়েই যায়, সব মিলে একটু বেশি লাগেজ হয়ে গেছে। তো আমরা এবারে আমরা খুলে নিয়েছি, তো যাচ্ছি ট্রেনের দিকে। আমরা আমাদের কম্পার্টমেন্টের সামনে চলে এসেছি। চলো, বেশ অনেকদিন পর ট্রেন জার্নি, অনেকদিন না তাও মোটামুটি। এদিকে এই আমরা উঠে পড়েছি ট্রেনে। এই যে দিদা, তো এই আমরা পর্দা টর্দা সব টাঙিয়ে দিয়েছি, আমরা কেবিনে ঢুকে গেছি। আর এই যে আমাদের সাথে এবারে যাচ্ছে গপু। তোমরা দেখেছিলে গপুকে নিয়ে আসছিলাম আমি, দিতে আর গপুকে নিয়ে একা একা এসেছিলাম দিল্লিতে। তো এবারে আবার গপু আমাদের সাথে যাচ্ছে। আর এই যে ভিউ, চলো ভিউ এনজয় করতে করতে একটা দিন কাটাই। এখন আমরা করবো ব্রেকফাস্ট। তবে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। মানে ব্রেকফাস্ট করাটা তো কমন, বাট এরকম বাড়ি থেকে চায়ের কাপ নিয়ে এসেছি। আর এই যে প্রিমিক্স চায়ের প্যাকেট নিয়ে এসেছি। এগুলো এখন গুলিয়ে পুরো ভালো করে চা খাবো। মানে চাটা শান্তিতে না খেলে যেন ভালো লাগে না, ট্রেনের চা। তাই জন্য আমরা বাড়ি থেকে কাপ নিয়ে এসেছি, ভাবতে পারছো। আর এনেছি মুড়ি মাখা, মুড়ি চিড়ে ভাজা আর কি। আর ফ্রিজে 2-3টে ব্রেড ছিল, তো ওটা নিয়ে এসেছি। এখানে প্রণয় চা বানাচ্ছে। এই চাটা বেশ ভালো খেতে, আদা আদা দেওয়া। তো আমাকে অনেকে বলে যে হ্যাঁ তুই তো অনেক কিছু বানিয়ে নিয়ে দিয়ে আসিস। তো আমার বেশ ভালো লাগে ট্রেনে বসে খেতে। আর ট্রেনের খাবার দাবার, বাইরের খাবার তো খাওয়াও খুব একটা ভালো না, খেতে ভালোও লাগে না। সেই জন্য আমরা বাড়ি থেকে যতটা পারি, যতটুকু পসিবল হয় অতটুকু বানিয়ে নিয়ে আসি। বাকি যদি প্রয়োজন হয় তখন তো কিনতেই হয়। তো এইবারই কি কি এনেছি, লুচি এনেছি, মাটন কষা এনেছি, আর এনেছি ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, মানে মিক্স ফ্রাইড রাইস যেটা, সেটা। আর এই আর কি চা, মুড়ি মাখা, এইসব টুকিটাকি। আর দিদার জন্য এনেছি খিচুড়ি আর সুজি। এটা ভোরবেলা উঠে বানিয়ে তারপর নিয়ে এলাম। এই যে আমাদের মুড়ি মাখা, চিড়ে মুড়ি ভাজা, আর এই যে চা। কেমন লাগছে বলো? দিতে আর পাপাকে উপরে পাঠিয়ে দিয়েছি। আর এখানে বাইরে হচ্ছে প্রচুর বৃষ্টি। দিল্লিতে একদম ছিল না, এখানটায় দেখছি বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর হয়েছে, এবারেও হচ্ছে একটু একটু, এখনো হচ্ছে মানে একটু একটু। আচ্ছা, তোমরা কারা কারা ট্রেন জার্নি করতে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো। এই যে দিতে আর পাপা, ইয়ে না করে বাবা। ভাত খাবে না, এটা নতুন শিখেছে না করা। দিত্যা ভাবছে এটা আমাকে কোথায় বেঁধে ফেললো, আমি হাঁটতে পারছি না, দৌড়াতে পারছি না, বদমাশি করতে পারছি না, দুধদামি করতে পারছি না, দুধদামি করতে পারছি। এই যে দিত্যা এখন পাইচারি করছে, ওকে আর রাখাই গেল না সিটে, ও পাইচারি করছে। 3-4 বার রাউন্ড মারলাম। আমি ভাবলাম ট্রেনের ঝাঁকিতে হয়তো পড়ে যাবে, এত সুপার ফাস্ট ট্রেনগুলো। বাট ওই দেখো, ও কি সুন্দর ব্যালেন্স করে, কি সুন্দর হাঁটছে, আর সবাই ওকে হাই করছে। नहीं रुकती है वो, अपने हिसाब से चलती रहती है। चलो चलो उस साइड चलो। बंद है बेटा, आ जाओ आ जाओ।
जाओ दित्या आ जाओ। चलो चलो। हाँ हाँ चलो चलो चलो। বাপরে বাপ, দিতে একদম রাজধানী এক্সপ্রেসের মতন ছুটছে ট্রেনের মধ্যে। আর ট্রেনটা দুলছে না, আমার মনে হয় ও ওটাতে আরো বেশ মজা পাচ্ছে, ও ওটা বেশ এনজয় করছে, নিজেকে সুন্দর ব্যালেন্স করছে আবার। তো মানে হেঁটে মজা পাচ্ছে, এত দৌড়াচ্ছে, সেই জন্য মাঝে মাঝে ও একটু কান্নাকাটি করছিল যে ও হাঁটতে পারছে না, বাড়িতে তো সারা দিন ছুটে বেড়ায়। তো ওই আর কি, ওর পেছনে ছুটছিলাম আমি লিটারেলি, মানে ও এত দৌড়ায়, বাপরে বাপ, তুর করে দৌড়ায়। উল্টো দিক থেকে যখনই কেউ আসছে তো ওকে সাইড দিচ্ছে, ও সাইড দেন। ওই যে ওই যে ওই যে আসছে। সেই আনন্দ। এখন এটা থাপড়াবে, এটা থাপড়াবে একবার, আবার এদিক দিয়ে তুর 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 তুর, জুতাটার মধ্যে পা পাচ্ছে, এদিক দিয়ে যাবে যাবে যাবে, আবার ওই পাশেরটায় গিয়ে থাপড়াবে। দেখতে অল্প ঘুমাচ্ছে, আর আমি এই সময় খাচ্ছি হচ্ছে, তারা দেখাই, তো বাইরের ভিউ এনজয় করতে করতে লাঞ্চ করছি। এখন বাজে দুপুর 3টে। দিত্যা লিটারালি দৌড়াদৌড়ি করলো সারাটা ট্রেনে, আর ওকে যদি দৌড়াতে না দেয় তাহলেই ও পুরো কান্নাকাটি, দেখতো তাহলেই ও পুরো কান্নাকাটি করে, তাই জন্য ওকে ভালো করে ছেড়ে দিয়েছি, ভাই দৌড়া। তারপর একদম পায়ে মাটি ফাটি লেগে গেছে, তারপর ওগুলো এনে মুছিয়ে দিলাম, সেই কান্না, মানে আরো দৌড়াবে ও। দেওয়ার জন্য তো খিচুড়ি বানিয়ে নিয়েছি, ওকে ওটা খাইয়ে দেবো, আর আমরা খাবো লুচি আর মাটন। এই যে আমাদের হচ্ছে লুচি নেতিয়ে গেছে, কাল রাতে বানানো, আর এই হচ্ছে মাটন, আর এই হচ্ছে মিস্টার রয়। কেমন খাচ্ছ বলো? ভালো? হ্যাঁ, এই যে দেখো উপরের প্যাসেঞ্জার এখানে এসে বসে আছে, দেখো। এই যে আমি ঘুমিয়ে আছি, এই যে দীপটা ঘুমিয়ে আছে, আর ওর উপরে ঘুম আসছে না, ও নিচে চলে আসছে কোজি কোজি ভাইব নিতে। রেলওয়ের জায়গার জন্য ঘর বাড়ি টাড়ি সব ভাঙছে, মানে এই যে দেখো ওয়াল মানে সাটায়া রেলওয়ের জায়গাতে ঘর বানায় রাখছিল, এই যে সব ভাঙছে। খাওয়া দাওয়ার পর দিতে অল্প ঘুমিয়ে নিল ভালোই, আর আমি ঘুমাইনি, ওই যে ও এসে গল্প করছে, ও কোজি কোজি ভাইব নিচ্ছে। আমারও ভীষণ ভালো লাগে ছোট ছোট ঘর, বেশি দিন ভালো লাগবে না, বেশি দিন, হ্যাঁ মানে ওই আর কি ঘুরতে গিয়েই ভালো লাগছে, মানে রোজ রোজ ভালো লাগবে না। আর এইখানে না এই পর্দাটা এরকম দেওয়া, এইখানেও বসে আছিল, ঠিক আছে, একজন মহিলা এসে ওকে জিজ্ঞেস করেছে, ভাইয়া, মানে আমাদেরকে দেখেনি, বলছে ভাইয়া আপ সিঙ্গেল হো? তারপরে বললো নেই, বিবি হচ্ছে, হ্যাঁ ইধার। সন্ধ্যেবেলায় আমরা খাচ্ছি চা, আর এই যে বারবনের প্যাকেট একটা নিয়ে আসছিলাম, এই বিস্কিটটা কিন্তু বেশ ভালো লাগে। তো আবার প্রণয় চা বানালো, এখানে যে প্রণয় চা বানানোর কি ইন্টারেস্ট, ও খালি চা বানাতে চাইছে, মানে প্রিমিক্স চা জল গরমে ঘুটে দিচ্ছে। ওই এই নিয়ে মানে আমাদের 3rd টাইম আমরা চা খাচ্ছি ট্রেনে। বললাম বাড়িতে তো করেই খাও। ও বাবা, ট্রেনে একটু স্পেশাল ফিল করাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। কাল রাতে আর আমরা শুরু করিনি, আমার প্রচন্ড সর্দি লেগেছে, মাথা ব্যথা, সর্দি, তো নিয়ে তারপর দেখতে নিয়ে ঘুম পাড়াতে ওকে অনেক কষ্ট হয়েছে, মানে ওর নিচে খালি দৌড়াদৌড়ি করতে চায়। তো রাতে আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, রাতে ওই লুচি আর মাটন খেয়েছিলাম, তারপর আবার আন্না বিরিয়ানি অর্ডার করে খেয়েছিলাম। এখন সকাল 7টার দিকে উঠলাম, দ্বিতীয় তার আগেই উঠেছে, ওকে নিয়ে আবার শোয়ানোর চেষ্টা করছিলাম, আর একটু ঘুমালে ভালো হতো। এবার নিয়েছি চা, এবার আর আমরা নিজেরা চা বানাচ্ছি না, আমাদের গরম জল শেষ, তো ওই জন্য আমরা চা কিনেই নিলাম, চা মুড়ি। এখন ট্রেন এনজিপিতে, তো প্রণয় গিয়ে ব্রেকফাস্ট নিয়ে আসলো অল্প, সকালে আমরা তো চা মুড়ি খেয়েছি, পুরি সবজি মনে হচ্ছে, এখনই বানালো মনে হয়। তো আমার সর্দি, তো আমি এখন নিচ্ছি হেড ম্যাসাজ, মানে আমার ওরকম একটা ইচ্ছা ছিল না, প্রণয় মোটামুটি আমাকে ইনফ্লুয়েন্স করলো যে না না একটা হেড ম্যাসাজ নাও, হেড ম্যাসাজ নাও। এই যে ইনি আমায় হেড ম্যাসাজ দিচ্ছে, বললো ওনার সেই ভালো ম্যাসাজ, দেখি
বলো 15 দিন মাথার ব্যথা হবে না। আর 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব আসাম। তো পৌঁছেই গেছি, পৌঁছে যাবো গোসাইগাঁও। তো এই আমরা পৌঁছে গেছি, এই আমরা নেমে পড়েছি গোসাইগাঁও। এবারে টোটো করে বাড়ি যাচ্ছি, খারাপ অবস্থা চোখ মুখে। যাই হোক চলো, দিল্লি টু গোসাইগাঁও এই জার্নি ব্লগটা এই অবধি রাখছি। দেখা হচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং ব্লগদের সাথে, হাতে দেখো, টাটা।